আপনি কি আমার শিক্ষক যে আমি আপনার প্রশ্নের উত্তর দিব? ও তো একজন বোকা ছেলে, তাই আপনার কথার অর্থ বুঝতে পারছে না, কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ও আমার কথার অর্থ কেন বুঝতে পারে না? আমি যেই বোকা ছেলেটাকে ভালোবাসতে চাই, আজ আমাকে ওর মনের কথা জানতেই হবে। সিসি, আপনি আমার হাত ধরছেন কেন? কিরে দীপু, দাঁড়িয়ে পড়লি কেন? আমি ভাবছি কি ভাবছিস? ওই লোকটা একটা গোলাপ ফুলের দাম 50 টাকা চাইলো। একটা ফুলের দাম কি এত টাকা? এতে অবাক হবার কি আছে? এখন তো সব কিছুর দামই বেশি বেশি। তুই তো সারাক্ষণ বই নিয়েই পড়ে থাকিস, সংসারের আর কোনো দিকে তোর কোনো খেয়াল নেই। কেউ যদি জিজ্ঞেস করে মাছ মাংস তরকারির দাম কত, তুই তো তার প্রশ্নের উত্তর দিতে পারবি না। এই কথাটা তুই ঠিকই বলেছিস। আমি তো পড়ালেখা ছাড়া আর কোনো কাজ করি না, তাই অনেক কিছুই জানি না। এজন্যই সবাই তোকে বোকা বলে। সবচেয়ে বেশি তুই বলিস। কারণ আমি যে তোর সবচেয়ে বড় শত্রু। তুই শত্রু হলে তাহলে তো আমার জীবনে আর বন্ধু বলে কেউ থাকবে না। আমি তো সবার মতো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারি না, তোদের মতো মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পারি না। তাই আমার বন্ধুদের কাছে আমি একজন বোকা ছেলে, কিন্তু আমার কাছে মনে হয় আমি ঠিকই আছি। আপনি কি কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু শোনার মতো কেউ নেই। কি বলেন? এত সুন্দর একটা মেয়ের কথা শোনার জন্য তো ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। আপনি কি বলবেন বলেন, আমি আপনার কথা খুশি মনে শুনবো। যাকে আমার মনের কথা বলবো, সে তো আমার কথাই শুনতে চায় না। এতক্ষণে বুঝতে পেরেছি আপনি দীপুর সাথে কথা বলতে চাইছেন। বাহ, আপনি তো দেখি অনেক বুদ্ধিমান। তাই তো আপনি আমার চোখের ইশারা বুঝতে পেরেছেন। আর কিছু কিছু মানুষ আছে যাকে মুখে বলেও বোঝানো যায় না। আমার ইশারা বোঝার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো একজন মেয়ের মুখে নিজের প্রশংসা শুনে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আপনাকে আমার অনেক দিন মনে থাকবে। জাহিদ, চল যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি বারবার তোমার কাছে আসি আর তুমি আমাকে ফিরিয়ে দাও। তাই আজ আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তোমাকে যেতে দিব না। আপনি কি আমার শিক্ষক যে আমি আপনার প্রশ্নের উত্তর দিব? ও তো একজন বোকা ছেলে, তাই আপনার কথার অর্থ বুঝতে পারছে না, কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ও আমার কথার অর্থ কেন বুঝতে পারে না? আমি যেই বোকা ছেলেটাকে ভালোবাসতে চাই, আজ আমাকে ওর মনের কথা জানতেই হবে। সিসি, আপনি আমার হাত ধরছেন কেন? আশেপাশের লোকজন দেখলে কিভাবে বলুন তো? আমি তো আশেপাশের লোকজনের কথা ভাবছি না। আমি তো ভয় পাচ্ছি না, তুমি কেন পাচ্ছ? আপনার তো দেখি লজ্জা শরম অনেক কম। লজ্জা শরম কম বলেই তো তোমার হাত ধরে দাঁড়িয়ে আছি। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কত ভালোবাসি? জাহিদ, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল যাই। তুমি কি সত্যি আমার ভালোবাসার অর্থ বুঝতে পারছো না, নাকি ইচ্ছে করে আমাকে এড়িয়ে যাচ্ছ? বুঝতে পেরেছি, তুমি আমাকে ভালোবাসো না। আসলে তুমি বোকা ছেলে না, বোকা তো আমি, যে তোমার মতো ছেলেকে ভালোবেসেছি। আসলে তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আমার চোখের সামনে যা ঘটে গেল তা দেখে তো আমি অবাক। তুই তো আমাকে আগে বলিসনি এত সুন্দর একটা মেয়ে তোকে ভালোবাসতে চায়। আমার মতো বোকা ছেলের কি প্রেম করা উচিত? তার মানে তোর মনে কি প্রেম ভালোবাসা বলে কিছু নেই? আমিও তো একজন মানুষ, তাই আমার মনেও প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি সবই আছে। তাহলে তুই নূপুরের ভালোবাসার দাম দিলি না কেন? আমার কাছে ভালোবাসার মানে একটু অন্যরকম, তাই আমি ওর কাছ থেকে দূরে দূরে থেকেছি।
আমি এ যুগের ছেলে হলেও এখন ছেলে মেয়েরা যেভাবে প্রেম ভালোবাসা করে সেটা আমার কাছে পছন্দ নয়। এখন মেয়েরা প্রেমিককে নিয়ে ঘুরতে যেতে, শপিং করতে, চাইনিজ খেতে পছন্দ করে, কিন্তু আমি এমন একটা মেয়ে চাই যে বৃষ্টি, ফুল, পাখি, কবিতার বই পছন্দ করবে আর আমার সরলতাকে মন থেকে ভালোবাসবে। বুঝতে পেরেছি, তুই তোর মতো করে একজনকে খুঁজছিস, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে এরকম মেয়ে খুঁজে পাওয়া মুশকিল হবে। যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো সেরকম কেউ একজন এসে আবার সামনে দাঁড়াবে। যাকে আমি চাই না সে কেন বারবার এসে আমার সামনে দাঁড়ায়। আপনার সাথে কিছুক্ষণ কথা বলে আমার অনেক ভালো লেগেছে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে কি আমরা দুজন বন্ধু হতে পারি? আপনি আমার বন্ধু হবেন, এটা তো আমার সৌভাগ্য। আপনি আমাকে বন্ধু, প্রেমিক, ভালোবাসার মানুষ যা ইচ্ছে ভাবতে পারেন। আমি আপনাকে খুশি মনে সেই অনুমতি দিলাম। তাহলে আমরা দুজন দুজনকে এখন থেকে তুমি বলে ডাকবো। তুমি ঠিকই বলেছ, তোমার সাথে ঘুরবো, আড্ডা দেব, ভাবতেই ভালো লাগছে। যে ভালোবাসার রং পাল্টাতে সময় লাগে না সে ভালোবাসা আমার কাছ থেকে অনেক অনেক দূরে থাক।